নমস্কার সুধী ভক্তবৃন্দ, ধর্মগত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানবো সামনেই আসতে চলেছে অম্বুবাচী, কবে পড়ছে অম্বুবাচী এবং এই দিন কি কি করতে হয় এবং কি কি করতে নেই। আগামী 22শে জুন অম্বুবাচী। প্রতি বছর বাংলা 7ই আষাঢ় অম্বুবাচী পালিত হয়। সেই অনুযায়ী 7ই আষাঢ়ই হলো ইংরেজি 22 তারিখ। এই সময় ধরিত্রী ঋতুমতী হন। অম্বুবাচীতে সমস্ত ধরনের শুভ কাজ নিষিদ্ধ। আসামের কামাখ্যা মন্দিরে এ সময় বিশেষ মেলার আয়োজন করা হয়। 3 দিন মন্দির বন্ধ থাকার পর মন্দিরের দ্বার ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসে 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। শাস্ত্র মতে সূর্য যে বারে ও যে সময়ে মিথুন রাশিতে গোচর করে তার পরের সেই বারেই পালিত হয় অম্বুবাচী। ইংরেজির 22শে জুন তারিখে অম্বুবাচী পালিত হবে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি 7ই আষাঢ়। প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থান করলে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রী ঋতুমতী হন। এটি অম্বুবাচীর নামের পরিচিতি। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পর্যায় শেষ হলে ধরিত্রী ঋতুমতী হন। ধরিত্রী ঋতুমতী থাকার সময়কাল 3 দিনের। এই সময় কোনো শুভ অনুষ্ঠান করা হয় না। অম্বুবাচীতে হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ নিষিদ্ধ। এমনকি এ সময় কোনো মন্দিরেও প্রবেশ করা যায় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ধরিত্রী ঋতুমতী হন বলেই শস্য শ্যামলা হয়ে ওঠেন, তাই অম্বুবাচীর সময়ে হাল ধরা নিষিদ্ধ। আষাঢ় মাসের এই সময় প্রচণ্ড বৃষ্টি হয়, যার ফলে ধরিত্রী উর্বর হয় ও শস্য শ্যামলা হতে পারে। কৃষিভিত্তিক ভারতীয় সমাজ গুরুত্ব সহকারে হাল না ধরার নিষেধাজ্ঞা মেনে চলেন। আসামের কামাখ্যা মন্দিরে 51টি শক্তিপীঠের অন্যতম। এখানে সতীর গর্ভ ও যোনি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। কামাখ্যা মন্দিরে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। 22 থেকে 24 জুন পর্যন্ত কামাখ্যা দেবীর গর্ভগৃহে দরজা বন্ধ থাকবে। তারপর স্নান ও পুজো শেষে চতুর্থ দিনে ভক্তদের দর্শনের জন্য দ্বার খোলা হয়। 25 ও 26শে জুন কামাখ্যা দেবীর দর্শন পাবেন ভক্তরা। এ সময় এখানে মেলা আয়োজিত হয়। আগামী 22শে জুন থেকে 26শে জুন অম্বুবাচী উৎসব পালিত হবে। শাস্ত্রমতে অম্বুবাচীর সময় বিশেষ কিছু নিয়ম নীতি মেনে চলা উচিত। অম্বুবাচীতে কি কি করবেন এবং কি কি করবেন না সেটা আমরা এবার জেনে নেব। এক হচ্ছে এ সময় দেবী মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। 2 অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে স্নান করিয়ে পুজো দেওয়া উচিত। 3 এ সময় গুরু পুজো করা উচিত বলে মনে করা হয়। অম্বুবাচীতে তুলসীর গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখুন। অম্বুবাচীতে যে কাজ ভুলেও করবেন না সেগুলি হচ্ছে, 1 হচ্ছে বৃক্ষরোপণ, কৃষিকাজে নিষেধাজ্ঞা রয়েছে, আবার শুভ কাজ করা থেকেও বিরত থাকতে হবে। 2 মন্ত্রোচ্চারণ ছাড়াই পুজো করুন। ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করতে হয়। এই অম্বুবাচীতে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় লাল কাপড়। অম্বুবাচী মেলা উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। অম্বুবাচী শুরুর আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয়। 3 দিন বাদ সে কাপড় লাল হয়ে যায়। সেটি ভক্তদের মধ্যেও প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। অম্বুবাচীর ধর্মীয় মাহাত্ম্য। অম্বু অর্থাৎ জল ও বাচী অর্থাৎ উৎফুল্লন, এই শব্দ দুটি মিলে অম্বুবাচী শব্দের উৎপত্তি। এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে। 3 দিন ব্যাপী এই মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবের দর্শন করেন। তারপর মহামুদ্রার দর্শন করেন। দেবীর যোনি মুদ্রা পীঠের 10 সিঁড়ির নিচে একটি গুহা আছে, সেখানে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত থাকে। এখানে যাতায়াতের ভিন্ন পথ রয়েছে। এখানে ভক্তদের প্রসাদ হিসেবে ভেজা লাল কাপড় দেওয়া হয়। এটি অম্বুবাচী বস্ত্র নামে পরিচিত। এ সময়ে 3 দিনের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী ছাড়াও
আরও দুটি উৎসব হয়। এটি দেবোধ্বনি ও দেউদ্ধাবী নামে পরিচিত। এখানে বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য করা হয়। পৌষ মাসে কৃষ্ণপক্ষের পুষ্য নক্ষত্রে পুষ্যাভিষেক উৎসব আয়োজিত হয়। এ সময়ে কামেশ্বরের মূর্তিকে কামেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। দ্বিতীয় দিনে ভগবতীর পঞ্চরত্ন মন্দিরে দুই মূর্তির হরগৌরী বিবাহ মহোৎসব আয়োজিত হয়। মহাকুম্ভ নামে পরিচিত এই মেলার সময় তন্ত্রশক্তিকে অধিক মাহাত্ম্য প্রদান করা হয়। এ সময়ে শয়ে শয়ে তান্ত্রিক একান্ত বাস থেকে বেরিয়ে এসে নিজের শক্তি প্রদর্শন করেন। এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম অম্বুবাচী কবে পড়েছে এবং অম্বুবাচীতে কি কি করতে হয় ও কি কি করতে নেই, এবং অম্বুবাচীর ধর্মীয় মাহাত্ম্য ও অম্বুবাচীর অর্থ কী। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।